मन्त्रीबहर नरेन्द्र मोदीनि फिल्ड्सनि जिबा आसिमानि साल रोखसावै भारतीय जनता पार्टीनि बखाक्ति तिनि सेप्टेम्बर तानि चिज नेशनमरि स्रां साल सेबा पाखिक रोखसावै फतिग्राई कन्स्टिट्युएन्सिनि बिसिं खबजाक बिलासपुर वान नं शक्ति केन्द्र स्वच्छ भारत सामंबता खालायजाखा मानजागाइखा फतिग्राई कन्स्टिट्युएन्सिनि एमएलए हास्तिनि मन्त्री सुधांशु दास पारानि प्रधान सुरजित दास शक्ति केन्द्रनि इनचार्ज दीपक मालाकार बोर्ड कास्कु खबै कुबनि आदंरक मानजागलायखा अ साल मन्त्री सुधांशु दास ब सागबाय थांब साफ सुथरा खालाइमा सामं बुतांग याकरिखा আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে আমরা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই মিলে স্বচ্ছ ভারত অভিযানে আমরা সামিল হয়েছি এবং আমরা আগামী এক সপ্তাহ ব্যাপী সেবা সপ্তাহ যে অনুষ্ঠান আমাদের চলছে প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষে এটা নিয়ে আমরা বিভিন্ন রকমের সেবামূলক কর্মসূচি করব। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজিকে হৃদয়ের গভীর থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি মোদীজির নেতৃত্বে আজ বিশ্বের বুকে যেভাবে ভারতবর্ষ সম্মানের সহিত এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য সত্যি অনেক বড় প্রাপ্তি, কারণ মোদীজির কারণে আজ আমাদের দেশের প্রত্যেকটা মানুষ গৌরবান্বিত অনুভব করছে। আমরা সত্যি অনেক সৌভাগ্যবান যে আমরা মোদীজির মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সেবা সুশাসন এবং গরিব কল্যাণের মানসিকতা নিয়ে দেশের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছেন এবং বিরামহীন তিনি আমাদের দেশের জন্য সেবা করে যাচ্ছেন। এমন প্রধানমন্ত্রী পাওয়া দেশবাসীর জন্য সত্যি সৌভাগ্যের বিষয়। আজকের এই মহামানবের জন্মদিনে আমরা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনার প্রতি শুভকামনা জানাচ্ছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যাতে সুস্বাস্থ্যের সহিত দীর্ঘজীবী হন এবং এইভাবেই দেশের মানুষকে তিনি যাতে এগিয়ে নিয়ে যান, দেশের মানুষের সেবা করেন, এটাই আমাদের প্রার্থনা। এবং আজকের এই বিশেষ অনুষ্ঠানে যারা যারা উপস্থিত আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ, এই যে প্রথমে আমি বললাম আমরা শাসন করবো না, আমরা সেবা প্রদান করবো। তিনি পরিষ্কারভাবে বলছেন যে দেশটা প্রধানমন্ত্রী নেই, এই দেশটা প্রধান সেবক। আমি দেশকে সেবা দিতে এসেছি, শাসন করতে আসি। যার ফলে আমরা প্রথম কোনো ব্যক্তি দেখেছি যিনি ওই যারা রাস্তায় ময়লা পরিষ্কার করে, যারা আবর্জনা পরিষ্কার করে শহরে, তাদেরকে ডেকে নিয়ে তাদের পা ধুয়ে তাদেরকে প্রণাম করে বস্ত্র দান করার মতো প্রথম বিশ্বের বুকে, শুধু ভারত নয় বিশ্বের বুকে প্রথম কোনো প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এই জিনিসটা আমাদের শিখতে হবে। আমার মনে আছে আমাদের প্রাইম মিনিস্টার সাহেবের সাথে বা আমাদের প্রধানমন্ত্রীর সাথে এখন থেকে আমরা প্রায় 4-5 বার মঞ্চ আমি শেয়ার করেছি বিভিন্ন বড় প্রোগ্রাম। ফার্স্ট আমি যখন প্রধানমন্ত্রী সভা অ্যাটেন্ড করেছি কৈলাসহরে, আমার মনে আছে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সবচেয়ে বড় জনসভা ছিল। সেই বড় জনসভায় আমি প্রথমবার মোদীজিকে দেখবো মঞ্চে আমি একজন ক্যান্ডিডেট। তো স্বাভাবিক কারণে মনে অনেকটাই উৎসাহ এবং এক্সাইটমেন্ট যে প্রাইম মিনিস্টারকে একদম কাছে থেকে দেখার সুযোগ হবে। তো আমরা অপেক্ষা করছি হঠাৎ করে মানে অন্য লিডাররা ভাষণ দিচ্ছে। ঠিক সেই সময় আমি যে জায়গাতে বসেছিলাম তার একটা চেয়ার পরেই রাস্তাটা ছিল, আমি এন্ট্রি পরে সেই জায়গা থেকে তিনি ঢুকেছেন। তো স্বাভাবিক কারণে আমার বয়স অনেক ছোট, আমি 2018 সালের কথা বলছি, তারপরে আরো 7 বছর আগের কথা, আমি আরো 7 বছর ছোট তখন, ঠিক না আমার বয়স থেকে। তিনি আমাদের জন্য কত সিনিয়র, আমাদের কাছে পূজনীয় গুরুজন সহ। তো এটা স্বাভাবিক, আমরা যারা বয়সে কম আছি আমরা তো ওনাকে পা ছুঁয়ে নমস্কার করতেই চাই, এটা তো আমাদের সংস্কার এবং আমরা সর্বদাই বড়দেরকে গুরুজনদেরকে আমরা সম্মান করি বা পা ছুঁয়ে নমস্কার করি। তো আমরা যে বা যারা ছিলাম অনেকেই উদ্যত হয়েছে বা নমস্কার দেবে, পা ছুঁয়ে ওনাকে প্রণাম করে আশীর্বাদ দেবে, কিন্তু তিনি মঞ্চে উঠে যখন দেখলেন যে সবাই এগিয়ে যাচ্ছে ওনার পা ছোঁয়ার জন্য, এক জায়গায় দাঁড়িয়ে সবাইকে বললেন, একদম এভাবে কড়া হাতে বললেন, কোই पैर नहीं छुएगा।